সুপ্রভাত, জয় যিশু সকলকে। আসুন আমরা দেখি আজকে নির্মিত শাস্ত্র পাঠ, যা লেখা আছে গীত সংহিতা তার 33 অধ্যায় 6 পদ। সেখানে এরূপ লেখা আছে, আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তাহার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আজকের নিরূপিত শাস্ত্রপাত্রের ধ্যানের বিষয়, আমরা ঈশ্বর সদাপ্রভুর ক্ষমতা সম্বন্ধে জানতে পারি। ঈশ্বর সদাপ্রভু এই আকাশমণ্ডলকে নির্মাণ করেছেন তার বাক্যে, এবং তার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে সৃষ্টি হয়েছে। অতএব আমরা বুঝতে পারছি আমাদের ঈশ্বর সদাপ্রভু কত মহান। তিনি সৃষ্টিকর্তা এবং সমস্ত কিছুই তার দ্বারা সৃষ্টি হয়েছে। এবং সব থেকে বড় বিষয় যে শুধুমাত্র তার বাক্যের দ্বারা আকাশমণ্ডল নির্মিত হয়েছে, এবং যে নিঃশ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করি সেই শ্বাসে তার সমস্ত বাহিনী, যাকে বলা হয় বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, তার সমস্ত বাহিনী, তার সমস্ত স্বর্গের সৈন্য, সমস্ত স্বর্গদূত, সমস্ত কিছু তার মুখের শ্বাসে সৃষ্টি হয়েছে। তাই আমাদের ঈশ্বর সদাপ্রভু কত মহান, বাক্য এখানে সেটাই প্রমাণ করে, যার মধ্যে এতটুকু সন্দেহ করা যায় না যে ঈশ্বর সদাপ্রভুর ক্ষমতা সম্বন্ধে যদি আমরা মনের মধ্যে সন্দেহ রাখি, তিনি কি করতে পারেন আর কি করতে পারেন না, এই বাক্যের দ্বারা প্রমাণিত হয় যে তিনি শুধু স্রষ্টা, তিনি সম্পূর্ণ সৃষ্টিকর্তা, আর সত্যই ঈশ্বর জীবন্ত। তাই তার ক্ষমতা অসীম এবং অপার, যা আমরা পরিমাপ করতে পারি না। আমাদের ঈশ্বর সদাপ্রভু মহান, তাই আমাদের সবসময় তার ভয়ে চলা উচিত, তার বাক্যে স্থির থাকা উচিত, তার অপেক্ষা করা উচিত। ঈশ্বর সদাপ্রভু ছাড়া আর দ্বিতীয় কোনো ঈশ্বর কোথাও নেই। তাই সমস্ত কিছুই তার দ্বারা সৃষ্টি, সমস্ত কিছুই তার দ্বারা রচিত, এবং আমরা যেন তার ভয়ে জীবনযাপন করতে পারি, এটাই আমাদের একটা আদর্শ খ্রিস্ট জীবনের লক্ষ্য। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি।